ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের বিষয় ডাব্লিউপি আপার প্রাইমারি টেট। এই নিয়ে আমাদের প্রচুর ভিডিও অলরেডি আপলোড হয়েছে। এবার আমরা সিরিজে আপলোড করব প্রতিদিনই আপার প্রাইমারি টেটের বিভিন্ন বিষয় পুঙ্খানুপুঙ্খ। তো মূলত যে ডাব্লিউপি আপার প্রাইমারি টেট 2025 সালের তৎকালীন জুলাই মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার এবং পর্ষদকে যে মার্চের 31 তারিখের মধ্যে 2026 সালে পরীক্ষা নিতে হবে। কিন্তু এই সরকার এবং সরকার নেতৃত্বাধীন পর্ষদ কোনোভাবেই এখনো পর্যন্ত আজ 4 মার্চ কিন্তু কোন রকম তারা ফর্ম ফিল আপ নোটিফিকেশন গ্যাজেট আপার প্রাইমারি নিয়ে করেনি। এই নিয়ে কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট একটি কথা বলে যে যদি উচ্চ প্রাথমিক নিয়ে শিক্ষক নিয়োগের 31 মার্চের মধ্যে 30 মার্চের মধ্যে যদি পরীক্ষা না নেওয়া হয়, আদালতের নির্দেশ অমান্য করা হয়, তাহলে এই বিষয় সংশ্লিষ্ট আধিকারিকদের জেল যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে। এই নিয়ে কিন্তু একটি বিশিষ্ট বিষয়। এটা খুবই সংবাদ শিরোনামে প্রতি মুহূর্তে এই দুদিন ধরে খুবই ঘোরাফেরা করছে। এবারে প্রশ্ন যে সত্যি কি সম্ভব না? দেখুন, পরীক্ষা নেওয়া বললেই হঠাৎ করে নেওয়া যায় না, এরা আগের থেকে ডিলে করেছে। তাই এই মুহূর্তে হাইকোর্ট অর্ডার দিলেও কিন্তু এই মাত্র আর 26 দিনের মধ্যে যে ফর্ম ফিল আপ গ্যাজেট অলরেডি নোটিফিকেশন আপলোড করবে, গ্যাজেট আপলোড করবে, ফর্ম ফিল আপ শুরু করবে, ফর্ম ফিল আপ শেষ করবে, কারেকশন করবে, স্কুটনি করবে, তারপরে পরীক্ষা নিতে পারবে, সম্ভব নয়, সম্ভব নয়। তাই 30 মার্চের মধ্যে হয়তো এরা জেলে যাবে কিনা আবার আদালতের কাছে সময় চাইবে, হাত পা জড়ো করবে, সেটা তাদের ব্যাপার, কিন্তু কোনোভাবে এই নিয়ে কিন্তু সম্ভব নয়। এইবারে তাহলে প্রশ্ন যে স্যার ডাব্লিউবি আপার প্রাইমারি টেটে তাহলে কি ফর্ম ফিল আপ ভোটের আগে হয়ে যাবে? না, দেখুন সেক্ষেত্রে হয়তো চেষ্টা করতে পারে, হঠাৎ করে বললেও তো ফর্ম ফিল আপ শুরু করতে পারে না, তাদের একটা আলোচনা দরকার, সিদ্ধান্ত দরকার, অলরেডি কমিটি তৈরি করা দরকার, কি কি হবে না হবে, এই বিষয়ের সময় লাগে, কিন্তু এরা কিছুই করেনি। তাই এই মুহূর্তে চাইলে এরা করতে পারে, কিন্তু সময় সাপেক্ষ। যদি ইলেকশন, আমাদের ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট দিনক্ষণ যদি এই মার্চের 15-20 তারিখের মধ্যে করে দেয়, তাহলে বলবো সে গুড়ে বালি। কারণ ইলেকশন একবার রুল আউট হয়ে গেলে আর কোনোভাবেই কিন্তু নতুন করে নোটিফিকেশন দেওয়া যায় না। কিন্তু যদি একটু লেট হয়, তাহলে অবশ্যই আশা করছি মার্চের মধ্যে এরা ফর্ম ফিল আপ করে নেবে এবং সেক্ষেত্রে হয়তো ভোটের পরে পরে পরীক্ষাটা নিতে পারে। আর না হলে যদি কোনো কারণে না নিতে পারে ফর্ম ফিল আপ, তাহলে ভোটের মধ্যে ফর্ম ফিল আপ সম্ভব নয়, আর ভোটের পরে ফর্ম ফিল আপ, তখন কি পরিস্থিতি রাজ্যের কি জানা নেই আমাদের এই মুহূর্তে। তাই তখনই কিন্তু দেখা যাবে হয়তো ফর্ম ফিল আপ হচ্ছে, তাহলে তখন যদি ভোটের পরে পরে মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর যদি ফর্ম ফিল আপ হয়, তাহলে পরীক্ষা কিন্তু সেই ডিসেম্বর। তাহলে সম্ভাবনা দুখানা রয়েছে। এক, যদি এরা মার্চের মধ্যে ফর্ম ফিল আপ করায়, তাহলে পরীক্ষা কিন্তু ভোটের মধ্যে তার সম্ভব নয়, তাহলে ভোটের পরে, ভোট মিটলেই। আর যদি না করতে পারে, তাহলে সে ভোটের পরে নোটিফিকেশন এবং ভোটের 31 ডিসেম্বরের আগে পরীক্ষা। সেক্ষেত্রে হাইকোর্টের কাছে এরা যেভাবে হাত পা জড়ো করুক, যাই করুক, কিছু তো একটা করতেই হবে। আশা করি প্রত্যেকের যাদের এই নিয়ে উদ্বিগ্ন যে স্যার কি হবে না হবে, তাদের জন্য আশা করি পুরো বিষয়টি আমরা বোঝাতে পেরেছি এবং কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এই নিয়ে আমাদের রেগুলার ভিডিও আসবে। কারো কিছু কোয়ারি থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপ করুন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। আমরা সর্বদা আপনাদের জন্য, সর্বদা আপনাদের পাশে সাথে আছি। ধন্যবাদ।